আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দীর্ঘ ৯ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। সম্মেলনকে ঘিরে পুরো শহর জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। কাউন্সিলের মাধ্যমে নির্বাচন করা হবে সভাপতি ও সম্পাদক। বাইরে যেন না আসে, ব্যারিকেডের বাইরে ভিতরে চেষ্টা করবেন না। দর্শক, এই মুহূর্তে সম্মেলন স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, সম্মেলনের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর বিএনপি মহাসচিব কখন উদ্বোধন করবেন জানাবেন? আসলে এখনো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেননি। তিনি কিশোরগঞ্জে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো অনুষ্ঠান স্থলে এসে পৌঁছাবেন। তখনই আসলে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। বিশেষ করে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত এবং পায়রা ওড়ানোর মধ্য দিয়ে এই ত্রিবার্ষিক সম্মেলন কিশোরগঞ্জ জেলার সেটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারপরে এখানে যে জেলার নেতৃবৃন্দ আছে তারা বক্তৃতা করবেন, বিএনপি মহাসচিব বক্তব্য দেবেন। আসলে এইখানে কিশোরগঞ্জ জেলার আজকে ৯ বছর পর এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে বিশেষ করে কিশোরগঞ্জের যে 13টি থানা রয়েছে সেই 13টি থানার অর্থাৎ উপজেলার নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, কাউন্সিলররা এসে উপস্থিত হয়েছেন এবং 13টি থানা ছাড়াও যে 7টি পৌরসভা, 8টি পৌরসভা রয়েছে সে পৌরসভার কাউন্সিলররাও কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং কেউ পথে রয়েছেন। সব মিলিয়ে একটু অনেকটা বলা যায় নেতাকর্মীদের জন্য, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের জন্য অনেকটা উচ্ছ্বাস এবং আনন্দঘন পরিবেশ। তারা তাদের জেলার নতুন সভাপতি, সাধারণ সম্পাদক এটি নির্বাচিত করবেন এবং সেই জন্য অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে। মিছিল নিয়ে অনেক নেতারা আসছেন এবং কর্মীরা তার দলীয় নেতাদের পক্ষে স্লোগান দিচ্ছেন, এরকম আমরা দেখতে পেয়েছি। এখানে যুক্ত হবেন আজকের এই সম্মেলনে, বক্তব্য দিবেন প্রধান অতিথির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যুক্ত হবেন লন্ডন থেকে ভার্চুয়ালি এবং তিনি যুক্ত হবার পরই হয়তোবা নেতাকর্মীদের উদ্দেশ্যে যেমন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি হয়তোবা জাতীয় ইস্যুতেও তিনি কথা বলবেন এই সম্মেলন থেকে। তো সব মিলিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির যে শাখা প্রশাখা রয়েছে সেই সব নেতাকর্মীরা কিন্তু এখানে আসছেন এবং গত কয়েকদিন ধরে এই উৎসব এবং উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, কারণ এই আয়োজনের জন্য দীর্ঘ সময় কিন্তু এইখানে আয়োজনটি করা হচ্ছে এবং অন্য নেতাকর্মীরা আমরা দেখেছি যে পাশের জেলার নেতাকর্মীরাও কিন্তু অনেকে কিন্তু এসেছেন শুধু জিনিসটি সম্মেলনটি প্রত্যক্ষ করার জন্য বা যে সমর্থক এবং নেতাকর্মীরা রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য শুধু দেবেন না, এখানে স্থানীয় নেতারা বক্তব্য দেবেন এবং কেন্দ্রীয় অনেক নেতাও এখানে বক্তব্য দেবেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। দর্শক, জানছিলাম কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের খবর। 12 মাসে 24টি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে রাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। সকালে ক্যাম্পাসের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন ভিপি প্রার্থী মোশতাকুর রহমান জাহিদ। 24 দফা সংস্কারের মধ্যে রয়েছে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করে প্রতি বছর নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়ন করা সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসিক শিক্ষার্থীদের আবাসন ভর্তুকি প্রদান সহ 24 দফা সংস্কারের প্রতিশ্রুতি। সংবাদ সম্মেলনে জিএস প্রার্থী ফাহিম রেজা সহ প্যানেলের অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে রাকসু নির্বাচনের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দর্শক, এই পর্যায়ে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, আজকের প্রচারণা শুরু হয়েছে কিনা জানাবেন। ইফতেখার, আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছি। আমি এই মুহূর্তে সিনেট ভবনের সামনে অবস্থান করছি। আপনি জানেন যে আজকে সাপ্তাহিক ছুটি, এ কারণেই ক্যাম্পাস বন্ধ। ফলে যেটি হয়েছে যে শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে নেই বললেই চলে। আর কিছুক্ষণ এখন থেকে আধা ঘন্টা আগে শুরু হয়েছে বৃষ্টি, সেই টানা বৃষ্টি এখন পর্যন্ত চলছে, যার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইসলামী ছাত্র শিবির 10:30টার দিকে যে তারা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ডাকসু নির্বাচনকে ঘিরে, তারা 12 মাসে 24 দফা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি ঘোষণার পরপরই আসলে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য আমরা ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মাঠে নামতে দেখিনি। এর বাইরে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটাই বলেছেন, ছাত্রলীগের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলছেন যে আজকে যেহেতু ক্যাম্পাস বন্ধ, শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে নেই, এ কারণেই তারা ক্যাম্পাসের পার্শ্ববর্তী বিনোদপুর এলাকায় তারা যে মেস আবাসিক যে বেসরকারি মেসগুলো রয়েছে সেই মেসে তারা যাচ্ছেন এবং শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা নির্বাচিত হলে ক্যাম্পাসের উন্নয়নে, শিক্ষার্থীদের উন্নয়নে কী করবেন সেগুলো তারা বলছেন। আর ছাত্র শিবির যে 24 দফা ঘোষণা করেছে, তার ভিপি প্রার্থী জাহিদের কাছে, মোস্তাকুর রহমান জাহিদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা 1 বছরের জন্য নির্বাচিত হবে, আপনারা যে 24 দফা প্রতিশ্রুতি দিয়েছেন সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। তিনি বলেছেন যে তাদের পক্ষে যেগুলো বাস্তবায়ন করা সম্ভব সেগুলোই তারা এই প্রতিশ্রুতির মধ্যে নিয়ে এসেছেন, এবং যেগুলো চলমান প্রক্রিয়া সেগুলো তারা বলছেন যে তারা পরবর্তী যে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা এগুলো বাস্তবায়ন করবে। এবং তিনি আরেকটি বিষয় বলেছেন যে 24 দফা যে তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলো বিলবোর্ড আকারে তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তারা টানিয়ে দেবে, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারে যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কীরকম এবং প্রতিশ্রুতি কতটুকু তারা বাস্তবায়ন করতে পারছে। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।